তো এখন আমরা 22 নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে সাইন রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। তো আমরা এটাকে ক্যালকুলেশন করব, করে আমরা কত পাই সেটা দেখি। সেটা হলো যে এখানে আছে হচ্ছে সাইন থিটা, আমরা সাইন থিটা লিখলাম। এরপরে দেখো রুট আছে, আমরা রুট দিলাম। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা, মনে রাখবা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। এবার রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, কেটে গেলে আমার পাবো হচ্ছে সাইন থিটা, আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা লিখলাম, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা। দেখো আমরা সেক থিটা সমান কি জানি, সেক থিটা সমান জানি আমরা 1 বাই কস থিটা জানি, সেক থিটা সমান 1 বাই কস থিটা জানি। এরপরে দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি ট্যান ট্যানানি থিটা। দেখো ট্যান ট্যানানি থিটা সমান কি, সাইন থিটা বাই কস থিটা। তার মানে আমরা এটাকে ক্যালকুলেশন করে কি পেলাম, ট্যান থিটা পেলাম। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো কত সহজ অঙ্ক। দেখো আমি সংক্ষেপে একবার বলছি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি সেক স্কোয়ার থিটা, এটা সূত্র জানি। রুট আর স্কোয়ার কেটে গেছে, সেক থিটা সমান আমরা জানি 1 বাই কস থিটা। এরপরে দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, আমরা এই সূত্রটা জানি। দেখো এখানে কিন্তু 3টা সূত্র ব্যবহার হয়েছে। সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে কোনো লাভ নাই। অবশ্যই বারবার সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার জন্য ভালো হবে। এরপরে দেখো 23 নংয়ে বলা আছে সাইন থিটা রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত, সেটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো আমার সাইন থিটা আছে, সাইন থিটা লিখলাম, আর রুট ওভার অফ দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সূত্র জানি আমরা কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি জানি, কট স্কোয়ার থিটা জানি। তারপরে দেখো আমরা লিখতে পারি সাইন থিটা লিখলাম। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে থাকবে কত, কট থিটা থাকবে, কট কটানি থিটা থাকবে। এবার দেখো আমরা সাইন থিটা লিখলাম ইন্টু কট থিটা। কট থিটা সমান আমরা কি জানি, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা জানি। ওই সূত্র কি বসাবো না, কারণ এখানে সাইন আছে। তাহলে কট থিটার সাথে সাইন আর কজের একটা সম্পর্ক আছে, সেই সূত্রটা বসাবো। তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা জানি কি, কস থিটা বাই সাইন থিটা, এই সূত্রটা আমরা জানি। এবার দেখো সাইন থিটা কাটা থাকে কত, কস থিটা। তার মানে আমার অ্যান্সার হবে কস থিটা। তার মানে 23-এর অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা 24 নং সমাধান করাবো। বলা আছে এইটা ইকুয়াল টু কত। তাহলে দেখো আমার এইটাকে ইকুয়াল টু কত, আমরা এইটাকে ক্যালকুলেশন করব বা সূত্র বসাবো। দেখো আমার কজ আছে, আমরা লিখব কস থিটা লিখলাম ইন্টু দেখো আমার এখানে রুট ওভার অফ আছে। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমরা জানি ট্যান স্কোয়ার থিটা, ট্যান ট্যানানি স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্র বসালাম, প্রথম সূত্র। এরপরে দেখো কস থিটা, রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা লিখলাম ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা কস থিটা। এবার ট্যান থিটা সমান আমরা কি জানি, আমরা ট্যান থিটা সমান জানি সাইন থিটা ভাগ কস থিটা। এই সূত্রটা আমরা জানি, সাইন থিটা ভাগ কস থিটা। কস থিটা কাটা থাকে কত, সাইন থিটা থাকে। তাহলে আমরা সাইন থিটা লিখে দিলাম। তার মানে আমরা এটা সমান পেলাম হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে সাইন থিটা। তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো অঙ্কগুলা কিছুই না, অঙ্কগুলো আসলে সূত্রের খেলা। যা সূত্র খেলবা তাহলেই তোমার কাছে অঙ্কগুলো সহজ মনে হবে। সূত্র পারবা না, অঙ্কগুলো তোমার কাছে কঠিন মনে হবে। ট্যান ট্যানানি এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কত। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখানে ট্যান এ আছে, আমরা ট্যান এ লিখলাম। এরপরে দেখো সেটা হলো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা কি জানি, কজ স্কোয়ার এ জানি। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু লিখবো কজ স্কোয়ার এ। এবার দেখো সেটা হলো রুট আর স্কোয়ার কেটে যায়, কেটে গেলে থাকবে কত, কজ এ থাকবে, আমরা কজ এ পেয়েছি। আর ট্যান এ সমান আমরা কি জানি, সাইন এ ভাগ হচ্ছে কজ এ। ট্যান এ সমান আমরা জানি সাইন এ ভাগ কজ এ। কজ এ কাটা থাকে কত, সাইন এ থাকে। তাহলে তার মানে আমরা পাবো হচ্ছে সাইন এ। দেখি সাইন এ কততে আছে, গতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 26 নং 1 বাই ট্যান এ দেওয়া আছে, আর এখানে রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত। দেখো আমরা জানি 1 বাই ট্যান এ ইকুয়াল টু কত জানি বলো তো, কট এ জানি। আমরা 1 বাই ট্যান এ ইকুয়াল টু কট এ জানি। আর এখানে রুট আছে, আমরা রুট দিলাম। এরপরে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান কি জানি আমরা সূত্র, সাইন স্কোয়ার এ জানি। তাহলে আমরা সাইন স্কোয়ার এ লিখবো, সাইন স্কোয়ার এ লিখলাম। এবার দেখো কজ এ সমান আমরা কি জানি, কজ এ সমান আমরা কট এ সমান কত জানি। দেখো এখানে কট এ আছে, কট
এ সমান আমরা কি জানি কজ এ ভাগ সাইন এ। দেখো সাইন এ, আর দেখো এখানে রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে কত সাইন এ থাকবে, সাইন এ থাকবে। এবার সাইন এ আর সাইন এ কাটা থাকে কত কজ এ থাকে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে কজ এ। দেখো কজ এ আছে ঘতে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। এরপরে দেখো 27, এই দুইটা অঙ্ক একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। তো অ্যান্সারও কিন্তু হবে ওই কজ এক্স হবে, যেহেতু এক্স আছে। তারপরে আমি একবার করাই দিই। দেখো রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ারে সমান আমরা জানি কি সাইন স্কোয়ারে, রুট আর স্কোয়ার কেটে গেলে কী হবে সাইন এ থাকবে, তার মানে এইটুকুর মান হবে হচ্ছে সাইন এ, এটা মনে রাখবা। তাহলে কট এ সমান আমরা কি জানি কট এক্স দেওয়া আছে, তার মানে কট এক্স ইকুয়াল টু আমরা লিখবো কজ এক্স ভাগ সাইন এক্স, আমরা এটা লিখবো। আর দেখো এই রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার এর সমান আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে সাইন এক্স লিখবো। তাহলে সাইন এক্স কাটা থাকে হচ্ছে কজ এক্স, তার মানে ঘ অ্যান্সার। 28 নং চেষ্টা করবা মুখে মুখে করার, মুখে মুখে করতে পারলে সবচেয়ে ভালো। দেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কি জানি সাইন স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ার কেটে গেলে কি হবে সাইন থিটা হবে, তার মানে এইটুক সমান মনে রাখবা সাইন থিটা, এটুক মনে রাখো তাহলে তাড়াতাড়ি হবে। এইটুক সমান কি সাইন থিটা, তাহলে সেক থিটা সমান কি জানি আমরা জানি 1 বাই সেক থিটা সমান কি জানি 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা, আর এইটুক সমান আমরা কি জানি সাইন থিটা, সাইন থিটা। এবার দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান কি ট্যান থিটা, তার মানে ক অ্যান্সার। এখন আমরা 29 নং সমাধান করাবো, বলা আছে এইটা ইকুয়াল টু কত। তো দেখো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটুকের সূত্র কিন্তু আমরা জানি 1, এই যে এইটুকের সূত্র হচ্ছে 1। তাহলে দেখো আমরা এইটুকের সূত্র জানি 1, আর 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা সমান আমরা জানি কি দেখো কোসেক থিটা জানি আমরা, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা জানি। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রুট ওভার অফ 1 মানে কিন্তু 1ই আসে, 1ই আসে, তারপরে 1 এর সাথে কোসেক থিটা গুণ করলে কোসেক থিটা আসে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এবার আমরা 30 সমাধান করাবো। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি জানি ট্যান স্কোয়ার থিটা, এইটুক সমান আমরা জানি কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে কি হবে ট্যান থিটা হবে, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে ট্যান থিটা, আর এখানে আসে হচ্ছে কোসেক থিটা। দেখো আমরা কোসেক থিটা সমান কি জানি 1 বাই সাইন থিটা জানি, 1 বাই সাইন থিটা জানি। তাহলে দেখো 1 বাই সাইন থিটা, এরপরে ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। আবার তুমি বলবা ট্যান থিটা ইকুয়াল টু তো আমরা 1 বাই কট থিটাও লিখতে পারি, কিন্তু আমরা ওইটা লিখবো না, কারণ সাইন আছে, সাইন সাইন কাটার জন্য আমরা এই কাহিনী লিখলাম। এবার দেখো 1 বাই কস থিটা, আমরা 1 বাই কস থিটা সমান কি জানি সেক থিটা জানি, তাহলে আসবে কত সেক থিটা, ক অ্যান্সার। এখন দেখো আমরা 31 নং সমাধান করাবো। দেখো রুট ওভার অফ 1 বাই সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কত। দেখো তো সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা কি জানি, দেখো সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা জানি ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে 1 বাই ট্যান স্কোয়ার এ সমান কি কট স্কোয়ার এ। এবার রুট আর স্কোয়ার কাটা যাবে, কেটে গেলে কি থাকবে কট এ থাকবে, তার মানে অ্যান্সার হবে কি কট এ। দেখো মুখে মুখে করে ফেলেছি, মুখে মুখে করলেও করতে পারো, খুবই সহজ। আবার বলছি সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার এ, 1 বাই ট্যান এ ইকুয়াল টু কি কট এ, তাহলে 1 বাই ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু কত হবে কট স্কোয়ার এ। এবার রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে কি কট এ। আসো আমরা এটাও মুখে মুখে করি। দেখো আগের অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করাইছি কেন, যাতে তুমি আগে অভ্যস্ত হও, তারপরে মুখে মুখে করো, তাহলে তোমার জন্য ভালো হবে। এবার দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানি আমরা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে থাকবে কত সেক থিটা, তার মানে আমরা এই টোটালটুক সমান পাবো কি সেক থিটা পাবো। তাহলে 1 বাই সেক থিটা সমান কি হবে, 1 বাই সেক থিটা সমান হবে হচ্ছে সাইন থিটা কস থিটা, 1 বাই সেক থিটা সমান কস থিটা হবে, তার মানে গ অ্যান্সার। দেখো আবার বলছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে কি সেক থিটা, 1 বাই সেক থিটা সমান কি কস থিটা। দেখো আমার যে ইজি ম্যাথ বই, ওই বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে, এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তুমি আমাকে পেয়ে যাবা সাথে সাথে। আর নবম দশম শ্রেণীর আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই বের করেছি, বইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং বইগুলোর ভিতরে এমন কিছু ইউনিক আছে যা বাজারের অন্যান্য সহায়ক বইগুলোর থেকে এইটা একেবারে আলাদা। তুমি বইগুলো সংগ্রহ করো, সংগ্রহ করে তুমি কি পাচ্ছ, বইয়ের সাথে সহায়ক বইয়ের সাথে কি শিক্ষক ফ্রি পাচ্ছ। মানে যেটা বুঝতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করবা, অমনি শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। কি একটা মজার ব্যাপার, এইটা কিন্তু আমরা বাংলাদেশে
প্রথম নিয়ে এসেছি। আমরা আশা করি যে এই বই দ্বারা তোমরা অনেক বেশি উপকৃত হবা। যারা বইগুলো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা। এরপরে দেখো আমরা 33 নং সমাধান করাবো। বলা আছে এইটা ইকুয়াল টু কত। দেখো বলা আছে 1 প্লাস কট স্কোয়ার এ ভাগ হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত, সেটা কিন্তু বের করতে বলেছে। দেখো 1 প্লাস কট স্কোয়ার এ, আমরা 1 প্লাস কট স্কোয়ার এর সূত্র কি জানি? আমরা 1 প্লাস কট স্কোয়ার এর সমান জানি কোসেক স্কোয়ার এ, আমরা কোসেক স্কোয়ার এ লিখলাম। আর ভাগ, এবার দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এর সমান কি জানি? আমরা সাইন স্কোয়ার এ জানি। এবার দেখো আমরা কোসেক স্কোয়ার এ রাখলাম, কোসেক স্কোয়ার এ রাখলাম, আর থাকলো কি 1 বাই সাইন স্কোয়ার এ। দেখো আমরা এটাকে কিন্তু লিখতে পারি কোসেক স্কোয়ার এ ইন্টু কি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটার সাথে এটা গুণ করলে এটা হয়। তাহলে কোসেক স্কোয়ার এ লিখলাম, 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কী হবে? কোসেক স্কোয়ার এ হবে। তার মানে কোসেক স্কোয়ার এ হবে। তাহলে দেখো কোসেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, তাহলে হবে কি কোসেক টু দি পাওয়ার 4 এ হবে। তার মানে কোসেক টু দি পাওয়ার 4 এই এ আছে হচ্ছে এই একে আছে, মানে কতে আছে, অ্যান্সার হচ্ছে ক। এই অঙ্কগুলো চেষ্টা করবে যে মুখে মুখে করার, তাহলে তোমার সবচেয়ে ভালো হবে। এখন যদি তুমি সূত্র ভালো করে জানো তোমাকে কেউ ঠেকাতে পারবে না, তুমি পারবাই। আর ভিডিওগুলো দেখো তা সবচেয়ে ভালো হবে। এরপরে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা জানি। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি? কজ স্কোয়ার থিটা জানি, কজ স্কোয়ার থিটা জানি। এবার দেখো সেক স্কোয়ার থিটা আমরা লিখলাম, এটাকে কিন্তু আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কোয়ার থিটা। 1 বাই কজ থিটা সমান কি জানি? সেক থিটা। তাহলে 1 বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে? সেক স্কোয়ার থিটা হবে, সেক স্কোয়ার থিটা হবে। দেখো আবার বলছে সেক স্কোয়ার থিটা রাখলাম, 1 বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? সেক স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, তাহলে লিখতে পারি কি? সেক টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। সেক টু দি পাওয়ার 4 থিটা কিন্তু আমার ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার।